হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন একটা পিলারের সাহায্যে আমি ভালোভাবে আলুটা কেটে নিচ্ছি, মানে ছিলে নিচ্ছি, আর পটল ছিলে নিয়েছি। এটা হচ্ছে একাদশীর আগের দিনের ভিডিও, আর একাদশীর আগের দিনের ভিডিও আর একাদশী দিনের ভিডিও, এই দুই দিনের মিলিয়ে আমি আজকে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওর সাথে আমার সাথেই থাকবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ভালোভাবে পটলগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে যেতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার ফেসবুক পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। এই যে কথা বলতে বলতে রান্নাটা আমার অনেকটা হয়ে আসছে। প্রথমে আমি গরম তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, তারপরে যে করলা দিয়ে দিয়েছি। এখন আলু আর করলাটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, অনেক বেশি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে ভালোভাবে সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তারপরে এই রান্নাটা শেষ করার পরে রান্না করছি পটল আলু। তো এই যে এখন একটা গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভেজে নিব, পটলটাও ভালোভাবে এভাবে ভেজে নিব। তারপর এখানে আমি মশলা গুলিয়ে রেখেছি পটল আলুতে দেওয়ার জন্য। এখানে মশলার মধ্যে ছিল হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। তারপর লাস্টে যখন রান্না শেষ হবে এর মধ্যে আমি কিন্তু গরম মশলা বাটা ইউজ করব। তো এই তো দেখতেই পাচ্ছেন পটলটা অলমোস্ট ভালোভাবে করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে। তো এই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি জিরা, একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, আর একটা শুকনো মরিচ। এখন ভালোভাবে কালার চলে আসার পরে আমি এর মধ্যে যে মশলাটা গুলিয়ে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে নিব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না কষাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো এটা যখন কষানো শেষ হবে এর মধ্যে যে পটল আলুটা ভেজে রেখেছি ওগুলো দিয়ে দিব ভালোভাবে। এখন আমি দিয়ে নাড়াচাড়া করব। আর লবণটা এর মধ্যে কিন্তু আপনারা বুঝে দিবেন, কারণ পটল আলু ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, আবারও ওইখানে পটল আলুর মশলার সাথেও লবণ দিয়েছি, ওইভাবে বুঝে দিবেন। তো এই তো আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তারপর এটা হচ্ছে একাদশীর আগের দিনের ভিডিও ছিল, আর এটা হচ্ছে একাদশীর পরের দিন। আমি গিয়েছি একটু বাজারে একাদশী ফল কেনার জন্য। আর আমি একাদশীটা থাকি হচ্ছে ইসকন মতে, ফল দুধ খেয়ে বাদাম খেয়ে থাকি। আর অনেকে থাকে গোস্বামী মতে, যারা রুটি খায়। তারা তো আসলে একাদশী এক একজন এক এক রকম থাকে। আমি কিন্তু ইসকন মতে থাকি, তাই সেটাই বলছি। আর এখানে আমি কলা, লিচু সবই কিনেছি। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই।